তিরমিজির বর্ণনা 2466 নম্বর হাদিস 2466। এই হাদিসটি হাদিসে কুদসি। আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবনা আদম তাফাররাগ লিইবাদাতি আমলা সাদরাকা গিনা ওয়া আসুদ্দা ফাকরাক। আল্লাহ তাআলা বলেন, হে আদম সন্তান, ইবাদতের জন্য নিজেকে ফারেক করে নাও, অবসর করে নাও, যথাসাধ্য চেষ্টা করে ইবাদত করো। আমি আল্লাহ ওয়াদা করলাম, ইবাদতের জন্য যদি তুমি সুযোগ বের করে নাও, আমি তোমার অন্তর ধনাঢ্যতায়, টাকা পয়সায় পরিপূর্ণ করে দিব। ইবাদত করো। ওয়া আসুদ্দা ফাকরাক, তোমার দারিদ্রতা আমি দূর করে দিব। তুমি যদি ইবাদতের জন্য সময় বের করো, তাহলে আমি তোমার অন্তরটা ঐশ্বর্যে নিয়ামতে পরিপূর্ণ করে দিব। ওয়া আসুদ্দা ফাকরাক, তোমার দারিদ্রতা দূর করে দিব। ওয়া ইল্লা মালাতু ইয়াদাইকা শুগলা ওয়া লাম আসুদ্দা ফাকরাক, ইবাদতের জন্য যদি সুযোগ না পাও, সময় না পাও, আমি তোমার দুই হাত এমন ব্যস্ততার মধ্যে করে দিব, জীবনেও তোমার দারিদ্রতা দূর হবে না। শুধু বলবা আরো লাগবে, আরো লাগবে। টাকার অভাব কোনোদিনও তোমার শেষ হবে না। প্রথমে বললেন ইবাদতের সুযোগ বের করো, তোমার টাকা পয়সার অভাব দূর করবো। তো পরে বলতেছে, যদি ইবাদতের সুযোগ বের না করো, না আল্লাহ আমার সময় নাই, তাহলে মনে রাখবা তোমার দুই হাত এমন ব্যস্ত করে দিব আমি, তোমার ব্যস্ততা কোনোদিন শেষ হবে না। আর মানুষ জিজ্ঞাসা করলেই শুধু বলবা, আর বললেন না ব্যস্ততার কারণে নামাজ পড়তে পারি না, ব্যস্ততার কারণে নামাজ পড়তে পারে না। তো বলছিলাম ইবাদত করতে হবে, এই জীবনটা এই জন্য দিছে আল্লাহ তাআলা। সহিহ বুখারীর বর্ণনা কিতাবুর রিকাক কোমল হওয়া অধ্যায় একটা হাদিস আছে। এই হাদিসে কি করছে দেখেন, খাত্তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তান মুরাব্বাআ, নবীজি একটা চতুর্ভুজ আঁকলেন। চতুর্ভুজ, এটা একটা চতুর্ভুজ, এটা কিন্তু চতুর্ভুজ। এটা কি ভুজ? চতুর্ভুজ আঁকলেন। ওয়া খাত্তা খাত্তান ফিল ওয়াসাতি খারিজাম মিন, একটা চতুর্ভুজ আঁকার পর মাঝখান থেকে একটা দাগ দিলেন। এই দাগটা চতুর্ভুজের বাহিরে নিয়ে গেলেন। তাহলে চারটা দাগ, মাঝখানে একটা, সহিহ বুখারীর বর্ণনা, মাঝখানে একটা দাগ, এই দাগটা চারটা দাগের বাহিরে নিয়ে গেলেন। নেওয়ার পর ওয়া খাত্তা খুতাতান সিগারা, ওই যে দুই পাশে দুইটা দাগ আর মাঝখানে একটা দাগ, এই মাঝখানের দাগের আশেপাশে, মানে এই দাগের ভিতরে আর এই দাগের ভিতরে ছোট্ট ছোট্ট কিছু দাগ দিস। তাহলে চারটা দাগ, চতুর্ভুজ, মাঝখানে একটা দাগ। বলেন তো মাঝখানের দাগটা কি ভিতরে না বাহিরে? বাহিরে। মাঝখানের দাগের দুই পাশে ছোট্ট ছোট্ট অনেকগুলা দাগ দিস। দাগ দেওয়ার পর নবীজি বললেন, হাদাল ইনসান, মাঝখানের যে দাগটা এটা হলো মানুষ। বলে এটা কি? বলেন তো আপনারা, মানুষ কি দাগের ভিতরে না বাহিরে? ওয়া হাদাল্লাযী ক্বাদ মুহীতুন বিহি আও ক্বাদ আহাতা বিহি আজালুহু, চারপাশের যেই দাগ, এই দাগ হলো মানুষের আয়ু। নবীজি বললেন এটা হলো মানুষ, চারপাশের দাগ হলো মানুষের আয়ু। এবার দেখেন তো আপনারা, মাঝখানের দাগটা কি আয়ুর ভিতরে নাকি বাহিরে? আল্লাহ নবী বললেন এই চারপাশের দাগ হলো মানুষের আয়ু। এবার তাকায় দেখেন তো মাঝখানের দাগটা কি আয়ুর ভিতরে না বাহিরে? নবীজি বললেন হাদাল ইনসান, মাঝখানের দাগটা মানুষ, আশেপাশে যে দাগ চতুর্ভুজ, যে দাগটাকে বেষ্টন করে আছে, এটা হলো তার আয়ু, এটা হলো তার হায়াত। নবীজি বলেন আল্লাযী খারিজুম মিনহু, ওই হায়াতের বাহিরে যে এই দাগটা গেছে, এটা হলো আজালুহু, তার আশা, আমালুহু, তার আশা। নবী বুঝাইতে চায় মানুষ মারা যায়, তার আশাগুলা থেকে যায়। চারপাশের দাগ আয়ু, লম্বা দাগটা বাহিরে যেটা, এটা হলো আশা। নবী বলেন আয়ু শেষ, আশা এখনো রয়ে গেছে। এর 10টা গার্মেন্টস করার আশা ছিল, 5টা করছে, আরো 5টা বাকি। নবী কয় বাকিগুলা বাহিরে আছে, মারা গেছে। এটা হলো জীবন। আর ওই যে ছোট্ট ছোট্ট কিছুগুলো দাগ দিছে, এটা কি? নবী বলেন না না, ছোট্টগুলা মাঝখানে, আয়ু তো হলো চারপাশে।
এই যে চারপাশের আয়ু তারে বেষ্টন করে রাখছে, ওই আয়ুর মাঝখানে দেখবেন আবার ছোট ছোট কতগুলা দাগ দিচ্ছে। এটা হলো আরজ, তার রোগ বিমারি বালা মুসিবত অসুস্থতা একটার পর একটা আসবে, আবার ঠিক হবে, আবার ওষুধ খাবে, আবার ভালো হবে, এইভাবে তার জীবনটা চলতে থাকে। হঠাৎ তার জীবন শেষ হয়ে যায়, তো বাহিরের দাগটা থেকে যায়, ওটা শেষ হয় না, কারণ ওটা নিয়ে সে যেতে পারে না, কারণ ওটা তো তার জীবনের বাইরে। এটা হলো আমাদের জীবন। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে ঈমানদারগণ, তোমাদের সম্পদ তোমাদেরকে যেন আখিরাত থেকে বিমুখ করে না দেয়। চিন্তা করে দেখবেন, দুই জিনিস মানুষকে আখিরাত থেকে দূরে রাখে, আল্লাহর জিকির থেকে, স্মরণ থেকে দূরে রাখে। এক সম্পদ, দুই সন্তান। সম্পদের টেনশনে মানুষ আল্লাহরে ভুলে যায়, সন্তানের টেনশনে আল্লাহরে ভুলে যায়। এই দুই কারণে মানুষ আল্লাহরে ভুলে যায়। আহারে ছেলেটাই হবে, মেয়েটাই হবে, আহারে করতে করতে আল্লাহরে ভুলে গেছে। আর হলো তার কামাই। দোকানে শাটার লাগায়, মুয়াজ্জিন সাহেব বলতেছে কদ কামাতিস সালাত, ও দোকানদার ভাই নামাজ দাঁড়ায় গেছে। একজন কাস্টমার আসছে, আসার পর কয় বিয়ের বাজার করব, 10,000 টাকার বাজার। মুয়াজ্জিন কয় কদ কামাতিস সালাহ, কাস্টমার কয় 10,000। বহুত টেনশন। শাটার লাগাইতে গিয়ে এখন মুয়াজ্জিন কয় কদ কামাতিস সালাহ, ক্রেতা কয় 10,000। আল্লাহ তাআলা বলেন, ওয়ামুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা। নবী, আপনি আপনার পরিবারকে নামাজের কথা বলেন আর তাদেরকে আপনি জানায়া দেন, আমি তোমাদের কাছে রিজিক চাই না, আমি তোমাদেরকে রিজিক দেই। নামাজের সাথে রিজিকের কি সম্পর্ক? মানুষ রিজিকের টেনশনে নামাজ ছেড়ে দেয়। আল্লাহ তাআলা বুঝাইতে যায়, তুমি নামাজে যাও, আমি তোমারে রিজিক দেই, তোমার কাছে আমি আল্লাহ রিজিক চাই না, আমি রিজিক দেই। যাও শাটার লাগাও, নামাজ পড়ো, আরে রিজিক তো আমি দেই, আমি তোমার কাছ থেকে রিজিক চাই না। সম্পদ, সন্তান আল্লাহর থেকে দূরে সরায় রাখে। হালাল ভাবে সম্পদ কামাই করা দোষণীয় না, কিন্তু সম্পদ কামাই করতে গিয়ে আল্লাহরে ভুলে যাওয়া অন্যায়। আল্লাহ তাআলা বলেন, হে আদম সন্তান, ইবাদতের জন্য নিজেকে ফারেক করে নাও, অবসর করে নাও, যথাসাধ্য চেষ্টা করে ইবাদত করো। আমি আল্লাহ ওয়াদা করলাম, ইবাদতের জন্য যদি তুমি সুযোগ বের করে নাও, আমি তোমার অন্তর ধনাঢ্যতায়, টাকা পয়সায় পরিপূর্ণ করে দিব। ইবাদত করো। ওয়া আসুদ্দা ফাকরা, তোমার দারিদ্রতা আমি দূর করে দিব। তুমি যদি ইবাদতের জন্য সময় বের করো, তাহলে আমি তোমার অন্তরটা ঐশ্বর্যে নিয়ামতে পরিপূর্ণ করে দিব। ওয়া আসুদ্দা ফাকরা, তোমার দারিদ্রতা দূর করে দিব। ওয়া ইল্লা মালাতু ইয়াদাইকা শুগলা ওয়া লাম আসুদ্দা ফাকরা, ইবাদতের জন্য যদি সুযোগ না পাও, সময় না পাও, আমি তোমার দুই হাত এমন ব্যস্ততার মধ্যে করে দিব, জীবনেও তোমার দারিদ্রতা দূর হবে না। শুধু বলবা আরো লাগবে, আরো লাগবে। টাকার অভাব কোনোদিনও তোমার শেষ হবে না।